আজ একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তোমাদের বলেইছিলাম সজনে ডাঁটার একটা অন্যরকম রেসিপি করব, তাই বসে গেছি রান্না করতে। আমি জানি অনেকেই এমন রেসিপি তোমরা খাওনি, তো একবার ঝটপট দেখে বাড়িতে বানিয়ে ফেলো তো। ছোট বড় মেজো সেজো সবাই কিন্তু এই রেসিপি পেলে ভীষণ খুশি হবে। তো প্রথমে আমি জলে সামান্য লবণ দিয়ে সজনে ডাঁটাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এদিকে আমি সর্ষে, লঙ্কা আর পোস্ত ভালো করে পাটায় বেটে নিলাম। এরপরে দেখো আমার সজনে ডাঁটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার ছাকা দিয়ে সেই সজনে ডাঁটা নিয়ে বসে পড়লাম। এবার আমি সুন্দরভাবে এই সজনে ডাঁটা একটা একটা করে নিয়ে ভিতরের যে শাঁসটা আছে সেটা বের করে নিব, এবং সমস্ত শাঁস আমার এইভাবে বের করে নিতে হবে। ব্যাস, এরপরে আবারও চলে আসলাম উনুনের পারে। কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়েছি, এখানে সামান্য পাঁচফোড়ন ফোড়নে দিয়ে এই যে দেখতে পাচ্ছ সর্ষে, পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে লবণ হলুদ দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে এইবার আমি সজনে ডাঁটার যে পাল্পটা বের করে রেখেছি, এই দেখো কতগুলো, সেগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কষানোর পরে দেখবে তেল ছাড়ছে, তখন সামান্য চিনি দিয়ে আবারও মিশিয়ে নিলে তৈরি আমার সজনে ডাঁটার চচ্চড়ি। আঁশবিহীন এমন চচ্চড়ি যাকে দিবে সে খেয়ে ভীষণই খুশি। আজ একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তোমাদের বলেইছিলাম সজনে ডাঁটার একটা অন্যরকম রেসিপি করব, তাই বসে গেছি রান্না করতে। আমি জানি অনেকেই এমন রেসিপি তোমরা খাওনি, তো একবার ঝটপট দেখে বাড়িতে বানিয়ে ফেলো তো। ছোট বড় মেজো সেজো সবাই কিন্তু এই রেসিপি পেলে ভীষণ খুশি হবে। তো প্রথমে আমি জলে সামান্য লবণ দিয়ে সজনে ডাঁটাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এদিকে আমি সর্ষে, লঙ্কা আর পোস্ত ভালো করে পাটায় বেটে নিলাম। এরপরে দেখো আমার সজনে ডাঁটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার ছাকা দিয়ে সেই সজনে ডাঁটা নিয়ে বসে পড়লাম। এবার আমি সুন্দরভাবে এই সজনে ডাঁটা একটা একটা করে নিয়ে ভিতরের যে শাঁসটা আছে সেটা বের করে নিব, এবং সমস্ত শাঁস আমার এইভাবে বের করে নিতে হবে। ব্যাস, এরপরে আবারও চলে আসলাম উনুনের পারে। কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়েছি, এখানে সামান্য পাঁচফোড়ন ফোড়নে দিয়ে এই যে দেখতে পাচ্ছ সর্ষে, পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে লবণ হলুদ দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে এইবার আমি সজনে ডাঁটার যে পাল্পটা বের করে রেখেছি, এই দেখো কতগুলো, সেগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কষানোর পরে দেখবে তেল ছাড়ছে, তখন সামান্য চিনি দিয়ে আবারও মিশিয়ে নিলে তৈরি আমার সজনে ডাঁটার চচ্চড়ি। আঁশবিহীন এমন চচ্চড়ি যাকে দিবে সে খেয়ে ভীষণই খুশি।